এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে আইন উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। আমরা মামলার তদন্তের এবং বিচার শুরু হওয়ার পর আইনি কাঠামোর মধ্য থেকে শহীদ পরিবারকে আইনি সহায়তা সহযোগিতা অব্যাহত রাখবো। এছাড়াও এই অভ্যুত্থানে আহতদের পক্ষে মামলা দায়ের, পরিচালনা ও বিচার প্রক্রিয়ায় যুক্ত থাকার মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদান করবে জাতীয় নাগরিক কমিটি। কেবল জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত যোদ্ধারাই নয়, বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে নানা সময় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রো বোনো সার্ভিস তথা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানের শহীদদেরকে প্রাথমিক সার্বিক আইনি সহায়তা প্রদান করবে। সেই লক্ষ্যে নিম্নোক্ত ব্যক্তিকে জাতীয় নাগরিক কমিটির সদস্যভুক্ত করা হয়েছে। যাদেরকে আমাদের জাতীয় নাগরিক কমিটির সদস্যভুক্ত করা হয়েছে তাদের বক্তব্য শুনবার আগে আমাদের এখানে দুজন শহীদ পরিবারের পিতা এখানে উপস্থিত হয়েছেন, তাদের বক্তব্য আমরা শুনতে চাই। প্রথমে শহীদ সাকিব হাসানের পিতা মোহাম্মদ মুর্তজা আলীকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিগত 18/7/2024 রোজ বৃহস্পতিবার যখন আসরের ওয়াক্ত হয়, আমি আমার ছেলের ঘরে রেখে গেছি। এশার নামাজ পড়া আমার ওই দিন আমার পরিবার অসুস্থ, আমি অসুস্থ। আমার পরিবার ডাক্তার কাছ থেকে আসছে, আমি এশার নামাজ পড়ে আমার বাড়ির সামনে আমার গলি আসছি। আসার পরে দেখি মানুষ রাস্তাঘাট দৌড়াদৌড়ি মানে বলতেছে যে রাস্তা মেন রোডে গোলাগুলি হইতেছে, অনেক মানুষ মারা গেছে। তা আমার ছেলে আবার ফার্মাসি কোর্স করাইছে, একটা ফার্মাসিতে বসত, এই যে তার বড় খরচ কিছু একটা হাসতো। তখন ওই ওর মা আবার ফার্মেসি থেকে দেখে আসছে যে ওর ফার্মেসিতে নাই। তখন ওর মা বলতেছে তুমি তাড়াতাড়ি সাকিবকে ফোন দাও। তা আমি যখন সাকিবকে ফোন দিলাম, সাকিব ফোন ধরে নেই, ধরছে অন্য একটা ছেলে, যেটা বলতেছে আঙ্কেল সাকিব তো মারা গেছে। তখন আর আমার খুশ নেই, আমি কি বলবো, কি করবো, আমার সন্তান মারা গেছে। কে মরছে? পুলিশে। কোন জায়গায়? যাত্রাবাড়ি পকেট গেট, কুতুবখালী যে গাজলা পেট্রোল পাম্পের এখানে। আঙ্কেল আপনি আসেন, আমি কই যাবো? সন্টেক ইউনিট হাসপাতালে। আমি বললাম যে আঙ্কেল আমি তো অসুস্থ, আমি কী করবো? একসাথে একটা লোক সাথে করে নিয়ে আসেন। একটা লোক সাথে করে নিয়ে আমি গেছি। যাওয়ার পরে দেখি যে আমার ছেলে মৃত্যু করে রয়েছি। আমার কি বলবো, আমার বলার মতন। আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাই সাইড যে সিনা বরাবর গুলি লাগছে। মাথার গুলিটা একবার আমি আঙ্গুল দিচ্ছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমার ছেলে যে মারছে, আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল এবং যারা নিয়ে এই তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে, এই নাগরিক কমিটির কাছে বিচার চাই। আপনারা এই বিচার প্রক্রিয়া তুলে ধরবেন। আমার ছেলে কি অপরাধ করেছিল, তারা কি তার অধিকার তো চাওয়ার অধিকার নাই? শুধু জানতো না সে ওইখানে গেলে গুলি করে মেরে ভালো লাগবে অধিকার।